জিভে জল আনা টক মিষ্টি ঝালঝাল আমলকির আচার। এইভাবে আচার তৈরি করলে খেয়ে বুঝতেই পারবেন না যে এটা আমলকি দিয়ে তৈরি করা হয়েছে। আমলকি খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। যদি এরকম আচার তৈরি করেন তাহলে নিজেরাই খেয়ে পুরো অবাক হয়ে যাবে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটা 1 বছর সংরক্ষণ করে রেখে দিতে পারে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আমলকির এই আচার তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম মতো আমলকি নিয়ে নিয়েছি। এইবার এগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। একটা একটা করে ভালোভাবে ধুয়ে নেব। আগের থেকে একটা পাত্রের মধ্যে জল চাপিয়ে দিয়েছি। এইবার জল থেকে ভাপ ওঠার পরে একটা ছিদ্র বাটি দিয়ে দেব এর মধ্যে। এরপর দিয়ে দেব ধুয়ে রাখা আমলকি। কম আঁচে ঢাকা দিয়ে 10 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। আমলকিগুলো ভাপানো হতে হতে আমি এখানে কিছুটা গোটা মশলা ভেজে নেব। কড়াই গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, গোটা জিরে ও 5টা শুকনো লঙ্কা, জোয়ান সবগুলো এই চামচের হাফ চামচ করে দিয়ে দিয়েছি। 500 গ্রাম আমলকির জন্য আমার এখানে এই মশলাগুলোই তারপর দেখুন আমলকিগুলো আমার এখানে ভাপানো হয়ে গেছে। এইভাবে সবগুলো ভাপিয়ে নিতে হবে, খুব একটা নরম করা যাবে না। যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে ভালোভাবে পেস্ট করে নিব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব কড়াইতে সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এইবার আগের থেকে ভাপিয়ে রাখা আমলকিগুলো দিয়ে দেব। আমি এখানে আমলকিগুলো এরকম ছোট ছোট সাইজের কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। তেলের সঙ্গে এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এইবার দিয়ে দেব কিছুটা পরিমাণে গুড়। আবারও সবগুলোকে মিশিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি কিন্তু এই আচারটিতে জল ব্যবহার করিনি। গুড় দেওয়ার ফলে দেখুন কিভাবে জল বেরিয়েছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দেব সেই পেস্ট করে রাখা ভাজা মশলার গুঁড়োটা। এখানে আমি কিছুটা পরিমাণে বিট নুনও দিয়েছি। এইবার দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এটা আমি এখানে কালারের জন্যে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর প্রত্যেকটা আমলকির গায়ে আমার সব মশলাগুলো লেগে গেছে এবং দেখতেও খুবই সুন্দর হয়েছে। শীতকালে রোদে বসে আচারটা খেতে খুবই সুন্দর লাগবে। এরপর নামানোর আগে দিয়ে দিব আমি এখানে ভিনিগার। ভিনিগার দিলে আচারটা 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমি এখানে এই কাপের হাফ কাপ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিয়ে এখানে কিছুক্ষণ নেড়ে নিতে হবে যাতে সবগুলোর সঙ্গে ভালোভাবে মিশে যায়। এইবার হয়ে গেছে আমার আমলকির আচার। আরও এরকম ঘরোয়া পদ্ধতিতে রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।